হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। স্যাটারডে সকালবেলা অ্যাবি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে চলে গেছে বাংলা ক্লাস করতে। লাস্ট 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। সকালবেলা 7টার সময় ঘুমটা ভাঙলো, ভাবলাম আর 10 মিনিট শুয়ে তারপরে উঠবো। ব্যাস, ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে। তারপরে ছুটোছুটি করে কোনো রকমে অ্যাবিকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। ও ব্রেকফাস্ট খেয়ে গেল। আর ওর জন্য একটুখানি, স্কুলে তো ওর আজকে 2.5 ঘন্টা ক্লাস, তো মাঝে একটা ব্রেক হয়, তো সেই ব্রেকের জন্য আমার একটা স্যান্ডউইচ কোনো রকম তাড়াহুড়ো করে বানিয়ে দিলাম। অ্যাবিকে জাস্ট স্কুলে ড্রপ করে দিয়ে অমিত বাড়ি ফিরল। আজকে আর আমাদের সেরকম ব্রেকফাস্টে খুব একটা কিছু স্পেশাল বানানো হবে না, যদিও ছুটির দিন। একটুখানি চা বানাচ্ছি, তাও ওই টি ব্যাগ দিয়েই চা বানাবো, আর একটু কুকিজ বিস্কিট আছে, ওগুলোই খেয়ে নেব। আজকে দুপুরবেলাতে একটু ইচ্ছা আছে নববর্ষ স্পেশাল লাঞ্চ বানানোর। কাল তো পয়লা বৈশাখ, আজকে আমাদের সন্ধেবেলাতে এক বন্ধুর বাড়িতে নববর্ষে গেট টুগেদার আছে, বাকি আরও অনেক বন্ধুরা আসবে সেখানে। কিন্তু ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে। আবার বন্ধু বলেছে যে খুব যদি রাত হয় তাহলে থেকেই যাও। তার জন্য ঠিক করিনি এখনও কি করব। তাই ভাবছি কালকে তো আবার যদি বা ফিরিও রাত্রে, অনেকটা উঠতে ঘুম থেকে দেরি হয়ে যাবে। তারপরে আবার যদি নাও ফিরি আজকে, তাহলেও বাড়ি ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যাবে। তো আমাদের ওই নববর্ষের স্পেশাল লাঞ্চটা আজকে দুপুরবেলাতেই খাওয়া দাওয়া করে নিই। কালটা আবার সানডে বিকেলবেলার পর থেকেই মনে হয় মানডেতে অত সকালে উঠে অফিস যেতে হয়, তখন আর ওরকম রান্নাবান্না করা হবে না। এদিকে আমি আবার নববর্ষ স্পেশাল করে টুকটাক একটু বাজারও করে নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম আজকে দুপুরবেলাতেই সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করি। কালকে যে আমগুলো কিনে নিয়ে এসেছিলাম একটু ধুয়ে রেখে দিলাম, অমিত একটু পরে আমগুলো কেটে খেয়ে নিতে পারবে। আমি বাংলা ক্লাস থেকে ফিরলে ওকেও একটা কিছু ফল কেটে দেবো তখন। কালকের বানানো মিষ্টি দই, আম দই অ্যাকচুয়ালি, একদম পুরো জমে গেছে। এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখি, ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে। এটা আজকে দুপুরবেলা লাঞ্চে খাবো আমরা। আর এটা ভাবছি বন্ধুর বাড়িতে বিকেলে নিয়ে যাব ভাবছি। চা খেতে খেতেই মাটন সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। একটু মাটনের আলু দিয়ে পাতলা ঝোল করব। আগের উইকে যখন বন্ধুরা এসেছিল তখন মাটন এনেছিলাম, একটু তুলে রেখে দিয়েছিলাম মাটন বিরিয়ানি বানাবো বলে, কিন্তু দেখলাম মাটন বিরিয়ানি বানানোর আর সময় নেই। তাই ভাবলাম আজকে দুপুরবেলাতে একটু পাতলা আলু দিয়ে ঝোল বানিয়ে নিই। চাইনিজ মার্কেট থেকে এই লাউটা কিনে এনেছি, এই 1 সপ্তাহ বেশিই হয়ে গেছে। দেখছি এটা বেশ খারাপ হয়ে যাচ্ছে, আর বেশি দিন ফ্রিজে রাখা যাবে না। তার জন্য এটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাবছি উচ্ছে আর লাউ দিয়ে একটু ডাল বানিয়ে নেবো আজকে। পুরো লাউটা কাটলাম না, হাফটা ইউজ করলাম, আর বাকি হাফটাও খুব তাড়াতাড়ি কিছু একটা রান্না করে ফেলতে হবে। উচ্ছে কিনে এনেছিলাম, উচ্ছেগুলোকে একটু থিন স্লাইস করে কেটে নুন আর হলুদ মেখে রেখে দিই, তাহলে পরে উচ্ছে ভাজলে পরে একটু তেতো কম লাগবে। ওদিকে মাটনের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, একদম ঝোল ঝোল করেই বানিয়েছি। আর এদিকে একটু মাছের ঝোলও বানাচ্ছি। এবারের মাছটা যেটা এনেছি বাংলাদেশ মার্কেট থেকে, বেশ ভালো, কোনো গন্ধ টন্ধ নেই। ওই জন্যই একটু মাছের পাতলা ঝোল বানানোর সাহস করতে পারলাম। নাহলে না, মাছটা যদি বেশি পুরনো হয় তাহলে সেই পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না করা ছাড়া কোনো উপায় নেই। এদিকে আবার একটু আলু পোস্ত বানিয়ে নিচ্ছি। আমি বাংলা ক্লাস থেকে ফিরলো, প্রত্যেক উইকেন্ডেই তো বাংলা ক্লাসে যখন যায় ওটা হচ্ছে আমাদের বাজার করার সময়, ওই সময়টা বাজার করি। তো আজকে একটু রান্না বান্না করছি বলে আর বাজার করিনি। ঘুম থেকেও আজকে দেরি করে উঠেছি, রান্না বান্না করতেই হতো, কালকে ভেজ খেয়েছি। তো এইসব করে আমি বললাম বেরোবো না আর। তো অমিত অ্যাবিকে পিক আপ করে তারপরে গিয়েছিল বাজার করতে, কস্কোতে বাজার করতে গেছে। বাবা ছেলে দুজনে মিলে এক গাদা বই কিনে নিয়ে এসেছে। পয়লা বৈশাখ গিফট এটা। বাবা সবসময় নিয়ে আসো না, প্রত্যেকবারই বলো, তারপরে তোমাকে মানে কোনো বার না বলা হয়, কোনো বার হ্যাঁ বলা হয়। এটা হচ্ছে সবার বায়োগ্রাফি। এটা হচ্ছে বায়োগ্রাফি, সবার বায়োগ্রাফি। এখানে এটা কে? 16টা বই আছে। তুই বল কে? না তুই বল। আমি চিনি না, চিনতে পারছি না কাউকে, চিনতে পারছি কাউকে চিনতে পারছি না। না, এই তো এখান থেকে দেখে পড়ে বলে দেবো। নে তুই পড়। রান্না এখনো কমপ্লিট হয়নি, একটুখানি বাকি আছে। রান্না বান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, একটু চাটনিও বানিয়েছি। এখন লাস্ট আইটেম উচ্ছের ডালটা বানিয়ে নেব। উচ্ছেটাকে একদম কড়া করে ভালো করে ভেজে নেব। উচ্ছের ডালে খুব একটা তেতো লাগে না, সেজন্য সবাই বাড়িতে পছন্দ করে।
এইটা মানে উচ্ছে খাচ্ছি মনে হয় না কারোরই। আর উচ্ছেটাকে ভালো করে ভেজে তুলে রাখলাম। এই ডালটাতে না রাঁধুনি ফোড়ন দিয়ে করলে খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে রাঁধুনি নেই, তাই একটু গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ডালের সাথেই লাউটাকে একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ভাজা উচ্ছেগুলোও দিয়ে দিলাম। এবার হচ্ছে একটুখানি কাঁচা আদা দেবো, এটাতেও ডালটাতে একটা খুব সুন্দর গন্ধ হয়। তারপর একটু ডালটা জল দিয়ে ফুটিয়ে নিলাম। এই ডালটা ঘন খেতেই ভালো লাগে। আর নামানোর আগে একটুখানি ঘি অ্যাড করে দিয়ে ফুটিয়ে নিলে পরেই ব্যাস ডালটা রেডি হয়ে গেল। আজকে এই ডিনার সেটটা বের করলাম খাবার সার্ভ করার জন্য। এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে এটা মাটির সেটটা কোথা থেকে কিনেছি। এটা অ্যাকচুয়ালি মাটির নয়, এটা এমনি সেরামিকেরই একটা সেট। এখানকারই একটা লোকাল দোকান থেকে কিনেছিলাম আমি। হুট করে চোখে পড়েছিল, কিনে নিয়েছিলাম। শুধু মাটনের ঝোল আর ভাত হলেই হয়ে যায় যদিও, আর তার সাথে একটু লেবু। কিন্তু আমি একটু বেশি করেই রান্না করে রাখলাম। এক তো পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চ, আর তারপরেও সামনে দুদিন খুব একটা বেশি রান্নাবান্নার সুযোগ পাবো না, তাই ভাবলাম একটু বেশি করেই রান্না করে রেখে দিই, তাহলে পরে সুবিধা হবে। নাহলে তো আবার সেই বাইরে বাইরে খাওয়া দাওয়া হয়ে যাবে। আমাদের নববর্ষ স্পেশাল লাঞ্চ একদম রেডি হয়ে গেছে। এর সাথে আম দই যেটা বানিয়েছিলাম সেটাও ফ্রিজ থেকে বের করে নিয়ে একটুখানি নিয়ে নিয়েছি। তবে আমরা একটু টেস্টও করে নিয়েছি। এই ম্যাঙ্গো দইটা দারুণ খেতে হয়েছে। দুপুরবেলার খাওয়া দাওয়া হয়েছে, তারপরে রেস্ট নিয়ে নিই আমরা, কারণ ঘুমোলেই ঘুমিয়ে পড়ো, ভাত ঘুম হয়ে যাবে। দিয়ে তার জন্য একেবারে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। এখন তো বিকেলবেলাতে বন্ধুর বাড়িতে ইনভিটেশন আছে, কারণ নববর্ষ সেলিব্রেশন হবে, আরও অনেক বন্ধুরা আসবে ওখানে। তো এখনই বেরিয়ে পড়ছি, সেজে গুজে সবাই বেরিয়েছি। অ্যাবি, আমরা সবাই আজকে রেড রেড করেছি, মানে এমনি হয়ে গেছে ম্যাচিং। অ্যাবিও একটা রেড পরেছে, আর আমিও শাড়ি খুঁজছিলাম কি পরবো, কিন্তু আবার নতুন শাড়িও পরবো না, ভাবছি যে থাক আজকে আর নতুন শাড়ি পরবো না। এই যে এই বাবু আর আমি তো একটা রেড পাঞ্জাবি পরেছে। বন্ধুর বাড়ি এখান থেকে একটু দূর, ঘন্টাখানেক, তো জন্য এখন কটা বাজে, মানে খেয়েতেই আজকে আমাদের 3টে বেজে গেছে। তো ওই আর কি এখন বেরোচ্ছি, 4টে, সোয়া 4টে বাজে। গিয়ে এখন পৌঁছতে সোয়া 5টা, 5:30 বেজে যাবে। সুন্দর রোদ উঠেছে, কিন্তু ঠান্ডাও আছে, হাওয়া দিচ্ছে প্রচন্ড জোরে। দেখিস পড়ে যাবি। ওই যে নতুন বইয়ের সেটটা কিনেছে, পুরোটা নিয়েই নাকি ওকে গাড়িতে যেতে হবে, গাড়িতে পড়তে পড়তে যাবে। নেহাত লেট হয়ে গেছি বলে, নাহলে অমিতকে বলতাম একটু একটা ছবি তুলে দিতে বাড়ির সামনে। আমি জ্যাকেট ভুলে গেছিল, বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে চলে এসছে, জ্যাকেট ট্যাকেট না পরে ওই এক বাক্স বই নিয়ে বেরিয়ে পড়েছে। দিয়ে আবার জ্যাকেট নিয়ে যেতে গেলাম, তখন আমি অমিতকে বললাম 2-4টা ছবি তুলে দাও, ছবি তুলে দিল। এখন এই বাড়ির কাছে একটা দোকান আছে, ওখান থেকে একটু ওই ডেজার্ট বা কুকিজ এরকম কিছু একটা কিনবো। পয়লা বৈশাখে সেলিব্রেশন, ভেবেছিলাম মিষ্টি কিনে নিয়ে যাব, কিন্তু মিষ্টি কিনে নিয়ে যেতে গেলে আবার একটা অন্যদিকে একটা দোকান আছে, সেইখানে যেতে হবে। মিষ্টি তো আর মানে এরকম না যে স্ট্রিটে বেরোলাম, মানে পাড়ার যেরকম কি গলি দিয়ে বেরোলাম মিষ্টির দোকান আছে, সেরকম তো নেই। ওটার জন্য আবার 10-15 মিনিট এক্সট্রা লাগবে। তো আমাদের বাড়ির কাছে একটা শপ আছে, ওখানে খুব ভালো ওই ডেজার্ট কুকিজের কালেকশন আছে। তো ওখানেই এখন অমিত গেল, ওখান থেকেই নিয়ে আসবে ওই ডেজার্ট বা কুকিজ, কিছু একটা কেক টেক ওরকম নিয়ে চলে আসবে। ওই ফোনও করেছে, দোকানের ভিতর ঢুকে ওনার কি সিলেকশন করতে অসুবিধা হচ্ছে। পৌঁছে গেছি বন্ধুর বাড়িতে, আর ওদের বাড়ি থেকে না পুরো মিসিসাগা সিটির ভিউটা অসাধারণ। আমরা এখন আছি 18th ফ্লোরে। এখান থেকে পুরো শহরটা তো খুব সুন্দর করে দেখাই যায়। আর ওই যে দূরে নীল যেখানে গিয়ে শেষ হচ্ছে মনে হচ্ছে, ওটা হচ্ছে লেক অন্টারিও। তো ওদের বাড়ি থেকে লেক অন্টারিওটাও দেখা যায়। বাঙালির কোনো অকেশন মানেই হচ্ছে শুরু থেকে শেষ অবধি তো খাওয়া দাওয়াই। এখানে 2টো শুভ নববর্ষ স্পেশাল কেক রয়েছে, ভেজিটেবল চপ রয়েছে, আর রয়েছে হচ্ছে চিপস। আর ভেজিটেবল চপ আবার অ্যাবির জন্য স্পেশাল করে এখানে সুন্দর করে লেখা আছে ফর অ্যাবি। এটা হচ্ছে বাদাম ছাড়া ভেজিটেবল চপ। আর রয়েছে চুরমুর, আর তার সাথে হচ্ছে ফুচকা, যেটা আমি এসেই সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছি। আরও একটা জিনিস এলো এক্ষুনি, চিকেন ললিপপ। এগুলো হচ্ছে সব ইভিনিং স্ন্যাক, আবার রাত্রেবেলাতেও প্রচুর খাওয়া দাওয়া আছে। আমরা এখানে একটু সুযোগ পেয়েই শুরু করে দিয়েছি আমাদের ফটো সেশন। ওদিকে অ্যাবি আর তার বন্ধু দুজনে মিলে মন দিয়ে ফুচকা খাচ্ছে, দুজনেই ফুচকা খেতে ভালোবাসে। ফুচকা, ললিপপ, চপ সব নিয়ে বসেছে। আর এখানে এখন কিউটেস্ট ফটো অফ দ্য ডে তোলা হচ্ছে। সবাই কি সুন্দর চুপটি করে বসে আছে। তারপরে আবার অল গাইস ফটোশ্যুটও একটুখানি করে নিলাম আমরা। আর তারপরে না আমরা সবাই মিলে বেশ কয়েকটা গেম খেললাম। ওই যে দিদি নাম্বার 1-এ একটা গেম হয় না, যে একটা হেডফোন লাগিয়ে দেওয়া হয়, কিছু শুনতে পায় না, তারপরে কিছু একটা বলতে হয়। তো আমরাও সেটাই খেললাম।
আদি নেক্সট ওয়ার্ডে চলে যা। মেসি মেসি আলসে পার্ক 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 ও সরাচ্ছে আমলকি ভাইটু পকেট পকেট রিকশা। বাচ্চারা আর ওয়েট করতে পারছে না কেক কাটার জন্য, কিন্তু আমাদের ছোট সদস্য এখন একটু পাওয়ার ন্যাপ নিতে গেছে, তাই আপাতত একটা কেক কাটা হবে। তিনি ঘুম থেকে উঠলে আর একটা কেক কাটা হবে। ওই যে প্রশ্ন বলেছে, হ্যাঁ শুভ নববর্ষ। আবার তারপরে গেম খেলা শুরু হয়ে গেছে। সবাই বেশ মজা করছে এইসব গেম খেলা। আর তারপরে আবার একটা প্রাইজ ডিস্ট্রিবিউশনেরও ব্যাপার ছিল, সেটাতেও আরও মজার হয়েছে। ফুচকাগুলো সব প্রাইজ পেয়েছে, খুব খুশি। অনেক গেম খেলা আড্ডা সব কিছুর পর এবার শুরু হয়ে গেছে ডিনারের বন্দোবস্ত। ডিনারেও অনেক কিছু আছে, সাদা ভাত, তার সাথে রয়েছে ফিশ ফ্রাই, ভেজ ডাল, ছানার কোপ্তা, আর তার সাথে রয়েছে লাল লাল মাটনের ঝোল। আর ডেজার্টের মধ্যে রয়েছে ম্যাঙ্গো দই, আর তার সাথে হয়েছে গুড়ের রসগোল্লা, যেটা খেতে অসাধারণ ছিল। সবাইকে খাওয়া দাওয়া করিয়ে এবার আমাদের হোস্ট খাওয়া দাওয়া শুরু করেছে। আর সব কটা খাবার দাবারই ছিল আজকে অসাধারণ, দারুণ একটা গেট টুগেদার হলো পয়লা বৈশাখ উপলক্ষে। রাত প্রায় এখন 12:30 বাজে। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাড়ি ফিরতে ফিরতে দেখাচ্ছে গুগল ম্যাপ 1:13 বেজে যাবে, মানে ওই ঘুমোতে 1:30 বাজবে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।